কি ঠিক কোনটা ভুল এত হিসেব সত্যিই জানি না। কোনটা রাজনৈতিক চক্রান্ত আর কোনটা শীর্ষে থেকে চূড়ান্ত দুর্নীতি সেটাও আমাদের মতো সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয়, সবটাই ধোঁয়াশা। কিন্তু যোগ্যদের লড়াইটা বরাবরই কঠিন ছিল, আজও আছে। যারা যোগ্য হয়েও আজ চাকরি হারালো তাদের লড়াইটাও বড্ড কঠিন। আর যারা যোগ্য হয়েও রাস্তায় বসে আন্দোলন করছে দিনের পর দিন তাদের লড়াইটাও কঠিন। অথচ যারা অযোগ্য হয়েও এত বছর ধরে চাকরি করছিল তাদের লড়াইটা কিন্তু সহজ। দোষী তো শুধু তারা নয় যারা চাকরি কিনেছিল, কেনার অপশান যারা তৈরি করেছিল তারা বেশি দোষী। তাই মুখোশ খুলুক, মুখোশ খুলতে তারাই পারে। কিন্তু যোগ্য হয়েও যারা আজ লোকের কাছে মজার পাত্র তাদের নিয়ে মিম করা বন্ধ করুন। আর যারা যোগ্য হয়েও রাস্তায় বসে আছে বঞ্চনার শিকার তাদেরও বলা বন্ধ করুন পড়াশোনা করে কি হলো। না, আপনি কোনো ক্ষমতাবান ব্যক্তি নন, আপনার ক্ষমতা নেই কারোরই চাকরি ফিরিয়ে দেওয়ার। কিন্তু মানুষ তো, সহমর্মিতা জানানোর জন্য খরচ হচ্ছে বুঝলে সেটাও বন্ধ করে দিন। শুধু বাঁকা কথা যেটা বিনা পয়সায় বলা যাচ্ছে ওটা বন্ধ করলেই হবে। কারণ আমরা কেউই এখনো জানি না যাকে নিয়ে ব্যঙ্গ করছি সে আদৌ অযোগ্য কিনা। একটু অপেক্ষা করুন, তারপর না হয় জ্ঞানের ঝুলি উপুড় করবে। কারণ মিথ্যা নিজ স্বভাবে বড় দ্রুতগামী, সত্য নিজেকে প্রতিষ্ঠিত করতে বহু সময় নিয়ে নেয়। তাই ধৈর্য ধরতে শিখুন, সত্যের জন্য অপেক্ষা করতে হয়। তবে এটুকুই চাইব, যারা একটা জেনারেশনকে শেষ করে দিল তারা সঠিক শাস্তি পাক।